নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি মাছের মধ্যে ডিম দিয়ে একটা ফাটাফাটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে, আর যারা মাছ খেতে চাও না তারাও এই রেসিপিটা দিয়ে ভাত খেয়ে নেবে। এই ডিম দিয়ে মাছের রেসিপিটা খেলে একবার তোমার মাছের কালিয়া বা মাছের ঝোল খাওয়াই ভুলে যাবে। চলুন বেশি কথা না বলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। মাছের রেসিপি করার জন্য এখানে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি, তোমরা পারলে রুই মাছও ব্যবহার করতে পারো। আমি এখন দিয়ে দেবো মাছের মধ্যে 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো আর নাও পারো, দিলে বেশি মাছের টেস্টটা বেড়ে যায়। ওই মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নেবো। মাছটা ভালো করে মাখাতে হবে যাতে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাছের মধ্যে ভালো মতন ঢুকে যায়। মাছটা এখন আমার নুন হলুদ মাখানো রেডি। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে একটা ডিম। ডিমটাকে দিয়ে আমি সমস্ত মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। তোমরা তো মাছ অনেক রকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখেছো, আজকে আমার পছন্দ মতন মাছ তৈরি করে তোমরা বাড়িতে খেয়ে দেখো, আশা করি খারাপ লাগবে না খেতে। মাছটা এখন মাখানো আমার রেডি। মাছটাকে এখন আমি সরিয়ে দেবো। এর মধ্যে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী তেল দিয়ে দেবো। তেলটা বেশ আমার ভালো মতন গরম হয়ে যাচ্ছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেওয়া আছে। এখন মাছগুলো আমি সময় নিয়ে একবার ভালো করে আমি ভেজে নেবো। এই সময় কি করবে, গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে, আর গ্যাসের আঁচটা জোরে থাকলে মাছগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দেবো। আরও আমি 3-4 মিনিট ধরে অপর পাশ থেকে ভালো করে ভেজে নেব। দুপাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। একে একে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো একে একে সব তুলে নিলাম। মাছগুলো আমি সব এখন তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি শাক। তেলটার মধ্যে আমি কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখন তেলটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। প্রায় 2 মিনিট আমি এইভাবে ভেজে নেবো। পেঁয়াজগুলো আমি 2 মিনিট ধরে নাড়িয়ে ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। 2টো বড় সাইজের আলু পিস পিস করে কেটে নিয়েছিলাম, মাছের ঝোলের আকারে কেটে নিয়েছিলাম। আলুগুলো এখন নাড়িয়ে ভালো করে ভেজে নেবো। প্রায় আমি 2 মিনিট ধরে নাড়িয়ে এভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো বেশ আমি নাড়িয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এটা আদা রসুনটাকে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, আর রসুন আদাটা ভালো করে ভাজাও হয়ে যাবে। আদা রসুনটাকে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও আমি একটু নাড়িয়ে নেবো 1 মিনিট ধরে। এতে কি হবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, যেগুলো ভাত খাবে সেগুলোই লঙ্কার গুঁড়োটা দেবে। আর বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে বেশি ঝাল দেওয়া দরকার। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ নুন। এখন আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেব। মশলাগুলো আমি সমস্ত কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আলু পেঁয়াজের সাথে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো। মশলা যত রান্নার কষাবে তত রান্নার স্বাদটাও বেড়ে যাবে। এখন আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে, না তো মশলাগুলো পুড়ে যাবে, আর এতে কি হবে, তরকারিটা খেতে তেতে লাগবে। প্রায় 3 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো 5 মিনিট জল। জলটাকে দিয়ে আমি ঝোলটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে আমি 2 মিনিট সময় দেবো। ওই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি একটু নাড়িয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। আর এই মধ্যে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখতে চান তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি মাছগুলো ফুটতে দেবো 5 থেকে 6 মিনিট। আমি কোনো প্রকারে ঢাকা দেবো না, ঢাকা দিলে মশলার কালারটা কেটে যাবে। প্রায় 5-6 মিনিট পরে ঝোলটা আবার আমি নামিয়ে দেবো।
দেখুন আলুগুলো আমার কেমন সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি একবার কেটে দেখাচ্ছি। আলুগুলো আমার খুব সুন্দরভাবে গলে গেছে। যেহেতু অনেকটা ঝোল আছে, আমি আরো 2 মিনিট ধরে ফুটিয়ে নেবো। আমি এতটা ঝোল রাখবো না। প্রায় 2 মিনিট পরে আবারও আমি নাড়ি দিয়ে দেবো। ঝোলটা এখন একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা, আমার তৈরি চিকেন গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমার রেসিপিটা রেডি। এখন আমি নামিয়ে নেবো। ডিম দিয়ে মাছের রেসিপিটা হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, আর দেখতে যতটা সুন্দর আর খেতে আরো মজাদার। যারা কালিয়া ঝোল পছন্দ করে না তারা এই রেসিপিটা করে খাবে, খুবই ভালো লাগবে। আর দই কাতলা রেসিপিকেও হার মানাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।